আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সিরিজ ঐতিহাসিক রায় আপনাদেরকে আবারও জানাচ্ছি সুস্বাগত। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের প্রত্যেকেরই ইচ্ছা থাকে যে আমাদের সব দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হোক। আমরা যা কিছু আমাদের রবের কাছ থেকে চাই তা যেন আমরা পেয়ে যাই, যেন কোনো দোয়া প্রত্যাখ্যান করা না হয়। কি মহান এক মর্যাদা হবে তা, যখন আল্লাহ তাআলা তার বান্দার প্রতি দয়া করে তার প্রতিটি দোয়া কবুল করে নেন। যাদের প্রতি আল্লাহ তাআলা এই অনুগ্রহ দান করে তাদেরকে মুস্তাজাবুদ দাওয়াত বলা হয়, অর্থাৎ যাদের দোয়া অবশ্যই কবুল করা হয়, ফেরত দেওয়া হয় না। আজ আমরা এমন এক ঐতিহাসিক সিদ্ধান্ত সম্পর্কে জানব যা এক মুস্তাজাবুদ দাওয়াত ব্যক্তির ধ্বংসের কারণ হয়ে গিয়েছিল। তার এক ভুল সিদ্ধান্তের কারণে আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য বান্দা আল্লাহ তাআলার পানা আল্লাহ পাকের দরবার থেকে প্রত্যাখ্যাত হয়েছিল। তার মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার ফজিলত, ক্ষমতা এবং এই মহান নিয়ামতটি তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। প্রিয় দর্শক শ্রোতা, ওই ব্যক্তির নাম ছিল বালআম বিন বাউরা। তিনি ছিলেন তার যুগের অনেক বড় একজন আলিম, অত্যন্ত ফরহেজগার ও ধার্মিক ব্যক্তি। তিনি ইসমে আজম, বিশেষ দোয়ার গোপন ইলম সম্পর্কেও জানতেন। আল্লাহ তাআলা তার প্রতি এমন অনুগ্রহ করেছিলেন যে তিনি বসে বসে তার আধ্যাত্মিক শক্তি দ্বারা আরশে আজম পর্যন্ত দেখতে পেতেন। তার দোয়াগুলো অত্যন্ত দ্রুত কবুল হতো। তার শিষ্যদের সংখ্যাও ছিল অনেক বেশি। বলা হয় প্রায় 12,000 ছাত্র তার দরসে উপস্থিত হয়ে তার শিক্ষা গ্রহণ করত এবং তার কথা লিখে রাখত। যখন হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমে জব্বারিন এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বনি ইসরাইলের সৈন্যদল নিয়ে রওনা হন, তখন বালআম বিন বাউরা এর জাতির লোকেরা তার কাছে উদ্বিগ্ন হয়ে এসে বলল, হযরত মুসা আলাইহিস সালাম খুবই দৃঢ় প্রকৃতির মানুষ এবং তার পক্ষে এক বিশাল সেনাবাহিনী রয়েছে। তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসতেছে। আমাদেরকে শহর থেকে বের করে দিয়ে এই জমিতে বনি ইসরাইলকে বসবাস করাতে চান। আপনি তো আল্লাহ তাআলার কাছে যে দোয়া করেন তা কবুল হয়, তাই আপনি দোয়া করুন যেন হযরত মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনী এখান থেকে চলে যায়। এই কথা শুনে বালআম বিন বাউরা ভয় পেয়ে গেলেন এবং বললেন, তোমাদের জন্য দুর্ভাগ্য, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন নবী এবং তার বাহিনীতে মুমিন ও ফেরেশতাদের দল রয়েছে। আমি কিভাবে তাদের বিরুদ্ধে বদদুয়া করতে পারি? আমি যে ইলম পেয়েছি তার দাবি হলো, যদি আমি হযরত মুসা আলাইহিস সালাম এর বিরুদ্ধে দোয়া করি তাহলে আমার দুনিয়া ও আখিরাত ধ্বংস হয়ে যাবে। তার জাতির লোকেরা নাসুর বান্দা হয়ে কান্নাকাটি শুরু করলো, বারবার অনুরোধ করতে থাকলো। অবশেষে তিনি বললেন, ঠিক আছে, আমি আগে আমার রবের ইচ্ছা জেনে নিই। যখনই তিনি কোনো দোয়া করার ইচ্ছা করতেন তখন আগে আল্লাহ পাকের ইচ্ছা জানার চেষ্টা করতেন। এই জন্য তিনি ইস্তাখারা করতেন এবং স্বপ্নে উত্তর পেতেন। এইবারও তিনি ইস্তাখারা করলেন। স্বপ্নে তাকে জানিয়ে দেওয়া হলো যে হযরত মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীদের বিরুদ্ধে বদদুয়া করো না। এটা তিনি তার জাতিকে জানিয়ে দিলেন। আমি আমার রবের কাছে অনুমতি চেয়েছিলাম,
কিন্তু তিনি আমাকে হযরত মুসা আলাইহিস সালাম এর বিরুদ্ধে বদদুয়া করতে নিষেধ করেছেন। কিন্তু তার জাতি এতেও নিবৃত্ত হলো না, হাল ছাড়ল না। এবার তারা বালআম বিন বাওরাকে অগণিত উপহার, উপটোকন এবং সম্পদ দিতে শুরু করল। লোভে পড়ে বালআম বিন বাওরা এগুলো গ্রহণ করে নিল। এরপর আবারও তিনি ইস্তাখারা করলেন, কিন্তু এবার কোনো উত্তর পেলেন না। তখন জাতির লোকেরা বলল, দেখুন, যদি আল্লাহ না চাইতেন তবে তিনি আগের মতো এবারও নিষেধ করতেন। লোভ ও জাতির প্রতি অন্ধ ভালোবাসার কারণে বালআম বিন বাওরা তাদের কথায় রাজি হয়ে গেলেন এবং আল্লাহ পাকের প্রিয় নবী হযরত মুসা আলাইহিস সালাম এর বিরুদ্ধে বদদুয়া করার সিদ্ধান্ত নিলেন। নাউযুবিল্লাহ, আল্লাহ পাকের বানা। বালআম বিন বাওরা গাদার পিঠে চড়ে বদদুয়া করার উদ্দেশ্যে রওনা হলে প্রতিমধ্যে তার গাধা বারবার থেমে যাচ্ছিল, মুখ ঘুরিয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু বালআম বিন বাওরা বারবার মারধর করে তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। অবশেষে আল্লাহ পাক গাধাকে কথা বলার শক্তি দিলেন। গাধাটি বলল, হে বালআম, তোমার জন্য দুর্ভাগ্য, তুমি কোথায় যাচ্ছ? আমার সামনে ফিরিস্তারা আছে যারা আমার পথ আটকে রেখেছে। তুমি কি আল্লাহ পাকের নবী ও ফিরিস্তাদের বিরুদ্ধে বদদুয়া করতে যাচ্ছ? এত বড় নিদর্শন দেখেও বালআম বিন বাওরার হুঁশ ফিরেনি। দুনিয়ার লোভ, মাল ও সম্পদের লোভ আর জাতির প্রতি অন্ধ ভালোবাসা তাকে গ্রেপ্তার করে রেখেছিল, যার কারণে সে ফিরে আসলেন না। বরং তিনি এক পাহাড়ের চূড়ায় উঠে বনি ইসরাইলের বাহিনীকে দেখলেন এবং আল্লাহ তাআলার পানা বদদুয়া করতে শুরু করলেন। কিন্তু আল্লাহ তাআলার কুদরত দেখুন, বালআম বিন বাওরা বনি ইসরাইলের বিরুদ্ধে বদদুয়া করতে চাইলেও তার জবান থেকে নিজের জাতির জন্য বদদুয়া বের হচ্ছিল। তার জাতি অবাক হয়ে বলল, আপনি কি করছেন? আমাদের জন্য দোয়া ও বনি ইসরাইলের জন্য বদদুয়া করার কথা ছিল, অথচ হচ্ছে উল্টো। তখন তিনি বললেন, আমি কি করব? আমি বলি কিছু, কিন্তু আমার মুখ থেকে এর উল্টো বের হয়। এই সময় আল্লাহ পাকের গজব তার উপর আপতিত হলো। তার জবান বেরিয়ে এসে তার বুকে ঝুলে পড়ল। তখন বালআম বিন বাওরা বিলাপ করে বলতে লাগলেন, আমার দুনিয়া ও আখিরাত ধ্বংস হয়ে গেল, আমার ঈমান নষ্ট হয়ে গেল, আমি আল্লাহ পাকের আযাবে গ্রেপ্তার হয়ে গেলাম। প্রিয় দর্শক শ্রোতা, এরপরেও দুনিয়ার লোভ, জাতির প্রতি অন্ধ ভালোবাসা তাকে গুমরাহ করে ফেলল। সে এবারও তওবা করার পরিবর্তে সে তার জাতিকে এক নোংরা পরিকল্পনা শিখিয়ে দিলেন। বালআম বিন বাওরা তার জাতিকে শিখিয়ে দিলেন, তোমরা সুন্দরী নারীদের সাজিয়ে বনি ইসরাইলের শিবিরে পাঠিয়ে দাও। যদি তারা ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তারা ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এমনকি বনি ইসরাইলের এক নেতা তাদের মধ্য থেকে এক নারীকে সঙ্গে নিয়ে হযরত মুসা আলাইহিস সালামের সামনে উপস্থিত হলো এবং ফতোয়া, শরীয়তের সিদ্ধান্ত জিজ্ঞাসা করল। হে আল্লাহ পাকের নবী, এই নারী কি আমার জন্য হালাল? তিনি আলাইহিস সালাম বললেন, সাবধান, এটি তোমার জন্য হারাম। তাকে তৎক্ষণাৎ নিজ থেকে আলাদা করো এবং আল্লাহ পাকের শাস্তিকে ভয় করো। কিন্তু সেই নেতার উপর শয়তানের এমন প্রভাব ছিল যে সে নিজের নবী মুসা আলাইহিস সালামের আদেশ
অমান্য করল এবং এই নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হলো। এই গুনাহের অভিশাপ এমনভাবে নেমে আসলো যে হঠাৎ করেই বনি ইসরায়েলের সেনাবাহিনীতে প্লেগ রোগের মহামারী ছড়িয়ে পড়ল। 1 ঘন্টার মধ্যেই বনি ইসরায়েলের 70,000 মানুষ এই মহামারীতে মারা গেল। আর পুরো বাহিনী বিক্ষিপ্ত হয়ে ব্যর্থ ও হতাশ হয়ে ফিরে গেল। হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর একজন উপদেষ্টা তখন সেখানে উপস্থিত ছিলেন না। যখন তিনি ফিরে এলেন এবং ঘটনাগুলো জানলেন, তখন তিনি সেই নেতা ও পাপের উৎসাহদাতা নারী দুজনকেই হত্যা করলেন। এর পরই প্লেগ রোগের শাস্তি বনি ইসরায়েল থেকে উঠিয়ে নেওয়া হলো। কিন্তু ততক্ষণে 70,000 ইসরায়েলি এই মহামারীতে প্রাণ হারিয়ে ফেলে। এই ঘটনায় হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পবিত্র হৃদয়ে গভীর বেদনা নেমে এসেছিল। বালআম বিন বাওরা এর পরিণতি কি হলো? একটি ভুল সিদ্ধান্তের কারণে সে আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে অভিশপ্ত হয়ে গেল। মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তার জিহ্বা তার বুকের উপর ঝুলেছিল এবং সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করল। প্রিয় দর্শক শ্রোতা, এই ঐতিহাসিক সিদ্ধান্ত চিরকালের জন্য আমাদেরকে, আমাদের পরবর্তীদেরকে এই শিক্ষা দিয়ে গেল যে আমাদেরকে কখনোই ধন সম্পদের লোভ করা উচিত নয় এবং আল্লাহ পাকের নবীর অবাধ্যতা করা আমাদের জন্য কখনো সুখকর হতে পারে। আমাদের কখনোই নিজের ক্ষমতা ও যোগ্যতাকে আল্লাহ পাকের নেক বান্দাদের বিরুদ্ধে ব্যবহার করা উচিত নয়। আজ এই জামানায়ও যদি আমরা দেখি, অনেকেই এমন রয়েছে লোভের কারণে, মাল ও দৌলতের কারণে, দুনিয়ার খ্যাতির কারণে আল্লাহ পাক এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কামিলিন, বুজুর্গানে দ্বীন এর বিরুদ্ধে জবান খুলতে দেখা যায়। আল্লাহ তাআলার বানা আপনার খ্যাতি, আপনার ক্ষমতা, এগুলো চিরস্থায়ী নয়। যতই আপনি দুনিয়াতে শক্তিশালী হন না কেন, যদি আল্লাহ পাকের নেক বান্দাদের বিরুদ্ধে, আল্লাহ পাকের প্রিয় বান্দাদের বিরুদ্ধে যদি আপনার অবস্থান হয়, এটা আপনি লিখে রাখুন, আপনার ধ্বংস অবধারিত। দুনিয়া এবং আখিরাতে আপনি অভিশপ্ত হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ তাআলার নবী ও রাসূলগণের প্রতি সর্বোচ্চ আদব ও সম্মান, আনুগত্য প্রদর্শন করার তৌফিক নসিব করুক এবং সাথে সাথে আল্লাহ পাকের প্রিয় বান্দা আউলিয়ায়ে কামিলিনের ভালোবাসা ও আদব অন্তরে ধারণ করার তৌফিক নসিব করুক। প্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্ব এখানেই শেষ করছি। ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বে আবারও দেখা হবে আপনাদের সাথে আরেকটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।